পৃথিবীর যে প্রান্তে যান না কেন একটা কাগজের নোট সবখানেই পরিচিত, সেটি হলো আমেরিকান ডলার। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন রাশিয়ার রুবল বা জাপানের ইয়েন কেন নয়? কেন ডলারই পুরো বিশ্বের অর্থনীতির চালিকা শক্তি? কিভাবে একটি দেশের মুদ্রা সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে? চলুন আজ জেনে নেই ডলারের এই অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পেছনের আসল কাহিনী। ব্রেটন উডস চুক্তি। ডলারের শক্তিশালী হওয়ার গল্প শুরু হয় 1944 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক আগে। তখন বিশ্বের 44টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে মিলিত হন। সিদ্ধান্ত হয় যে গোল্ড বা স্বর্ণের বিনিময়ে ডলারের মান নির্ধারিত হবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ ডলার দিলে নির্দিষ্ট পরিমাণ সোনা পাওয়া যাবে, আর সারা বিশ্বের অন্যান্য সব মুদ্রা যুক্ত থাকবে ডলারের সাথে। এভাবেই ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে আত্মপ্রকাশ করে। গোল্ড স্ট্যান্ডার্ডের সমাপ্তি ও আস্থার অর্থনীতি। 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলারের সাথে সোনার সরাসরি সম্পর্ক ছিন্ন করেন। তখন মনে করা হয়েছিল ডলারের দাম পড়ে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি, কারণ ততদিনে বিশ্বের বেশিরভাগ বাণিজ্য ডলারেই হতো। মানুষ সোনার চেয়ে আমেরিকান অর্থনীতির শক্তির ওপর বেশি আস্থা রাখতে শুরু করে। পেট্রোডলার সিস্টেম। ডলারকে অজেয় করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে খনিজ তেল বা পেট্রোলিয়াম। 1970-এর দশকে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হয় যে বিশ্ববাজারে তেল বিক্রি হবে শুধুমাত্র ডলারে। যেহেতু প্রতিটি দেশেরই তেল দরকার, তাই বাধ্য হয়েই প্রতিটি দেশকে প্রচুর পরিমাণে ডলার মজুত রাখতে হয়। একেই বলা হয় পেট্রোডলার। শক্তিশালী অর্থনীতি ও স্থিতিশীলতা। আমেরিকার বিশাল সামরিক শক্তি এবং তাদের স্থিতিশীল রাজনৈতিক কাঠামো বিনিয়োগকারীদের মনে ভরসা জাগায়। যখনই বিশ্বে কোনো যুদ্ধ বা অর্থনৈতিক সংকট দেখা দেয়, নিরাপদ বিনিয়োগের জন্য সবাই সোনা বা ডলারের দিকে ছোটে। এই অতিরিক্ত চাহিদাই ডলারকে সবসময় শক্তিশালী রাখে। গ্লোবাল ট্রেড ও সুইফট। আজকের দিনে আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 80% সম্পন্ন হয় ডলারে। বিশ্বজুড়ে ব্যাংকিং লেনদেনের জন্য ব্যবহৃত সুইফট সিস্টেমেও ডলারের আধিপত্য সবচেয়ে বেশি। অর্থাৎ আপনি চীন থেকে পণ্য কিনুন বা ব্রাজিল থেকে কফি, লেনদেন করতে গেলে ডলার লাগবেই। সহজ কথায়, আমেরিকার অর্থনৈতিক প্রভাব, তেলের বাজার নিয়ন্ত্রণ এবং বিশ্বজুড়ে মানুষের অগাধ বিশ্বাসী ডলারকে আজকের এই উচ্চতায় নিয়ে এসেছে। যদিও বর্তমানে অনেক দেশ ডলারের বিকল্প খুঁজছে, তবুও বিশ্ব অর্থনীতিতে ডলারের রাজত্ব এখনো অটুট।